করেছেন যে সূরার নাম হচ্ছে সূরা আসর। এই সূরা আসরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সবাই পড়েন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ বলে গো, এটা কোন সময়ের কথা বলা হয়েছে? কোন মুফাসসিরে কেরাম বলেন এই সময়টা হচ্ছে আমার আপনার জীবনের যেই সময়টা অতিবাহিত হইতেছে এই সময়কে বোঝানো হয়েছে। কিছু কিছু তাফসিরের মধ্যে এসেছে এই সময় দ্বারা আর অন্য কোনো সময় না, এই সময় দ্বারা বোঝানো হয়েছে আমার দয়াল নবীজির যোগ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, ও হাবিবুল্লাহ, আপনি যেই যুগে দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই যুগটা আমি আল্লাহর বড় পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি নবী 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে এসেছেন। এই মিলাদুন নবীর সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার দয়াল নবীকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে আমার ভাইয়েরা বাবারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির চেহারা মোবারকের কসম খায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীজির নুরানি চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আপনি নবীজির নুরানি চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা মোবারক কেমন নুরানি, আমার নবীজির চেহারা মোবারক কেমন মায়াবী, আমার নবীজির চেহারা মোবারক এতই সুন্দর, এতই নুরানি যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, লা তামুসুন নার। আমার দয়াল নবী বলেন, আমি রহমাতাল লিল আলামিন নবীজিকে যদি কেউ একবার দেখতে পারো রে উম্মত, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না? আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না? স্টেজের আওয়াজ আসে না কেন? মাইক মনে হয় প্যান্ডেলের দিকে দেন নাই। দেখেন বক্তারা কি বলে একটু পরে আইসা। আমার দয়াল নবীজির চেহারা মোবারক, আমার নবীজির চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। কোন হাদিস? বুখারী শরীফ। লা তামুসুন নার, লামে তাকিদ নুনে তাকিদ এখানে এসেছে। কখনোই, নেভার, কখনোই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যে আমার নবীজির দিদার মোবারক পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার নুরানি চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, আমার দয়াল নবীজির চুল মোবারক আমার আল্লাহ কত পছন্দ করতেন। আমার নবীজির চুল মোবারকের কসম করলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহু আকবার। আরেকবার পড়ি আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি ইয়া ওয়ালি আল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব গো,
আপনি নবীর চেহারা এত সুন্দর, শুধু আপনার চেহারা মোবারকটাই সুন্দর না, আপনার চুল মোবারকগুলো আমি আল্লাহর কাছে বড় পছন্দের। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন আপনি নবীজির চুল মোবারকের কসম। সুবহানাল্লাহ। এই চুলের কথা মনে হইল, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। আমার নবীজির দিদার চেয়েছেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। এই ওয়াকিয়াটা আপনারা মনে রাখবেন। মনে রাখলে আমার নবীর প্রতি মহব্বত বাড়বে, প্রেম বাড়বে, নবীজির প্রতি দুরূদ পড়ার উৎসাহ বাড়বে। আমার নবীজির চেহারা যে কত সুন্দর, এই সুন্দর চেহারা দেখার জন্য কত আশেক যে পাগল ছিল, বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। উনি হাদিস পড়াইতেন ছাত্রদেরকে, মুহাদ্দিস ছিলেন। হাজার হাজার হাদিসের তিনি খেদমত করেছেন। এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনার একটি রোগ হয়ে গেল, দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। অনেক ডাক্তার কবিরাজের কাছে গেল, যাওয়ার পরেও ওনার রোগ ভালো হয় না। ডাক্তার বলে দিল, হুজুর আপনার এমন রোগ হয়েছে যেই রোগ আপনার ভালো হবে না, এটা হচ্ছে মরণ ব্যাধি। এই রোগে হয়তো আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে, মরণের ঘন্টা বেজে যেতে পারে, বিদায় হয়ে যেতে পারেন আপনি। এই মরণ আপনার আমার আসবে কি আসবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এখানেই তো সাহিত্য আছে আমার নানা নানি আম্মা হুজুর, আপনাদেরও বাবা অথবা কারো দাদা সাহিত্য আছে না নাই? এই মরণ সকলের আসবে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন মরণের কথা শুনলেন, মনটা বড় নরম হয়ে গেল। হায় রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো আফসোস নাই। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এমনিভাবে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জায়নামাজের মধ্যে বসে বসে আমার নবীর দুরূদ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, সময় একদম সংক্ষেপ, কোনো কিছু বলার সুযোগ আজকে নাই। এরপরও আজকে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে যাব, কয়েকটি আমল দিয়ে যাব। এই আমলগুলো করবেন। 1 নম্বর আমল, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের মধ্যে বসলেন। বসার পরে আমার নবীকে সালাম দিতেছেন আর আমার নবীর উপরে দুরূদ পড়তেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো,
ও মায়ার নবীজি, আমার জীবন শেষ, আমি হয়তো দুনিয়া ছেড়ে আজকেই চলে যেতে পারি। ডাক্তার ঘোষণা দিয়েছে আমি বাঁচব না, আমার এমন দুরারোগ্য মরণ বিধি হয়ে গেছে। নবীজি গো, আমি মরণের সময় একটা আরজি আপনাকে জানাই, আমি দুনিয়া থেকে চলে যাই, আমার আপত্তি নাই, কিন্তু আপনি নবীজির নুরানি মায়াবী চেহারা মোবারক দেখতে চাই। সুবহানাল্লাহ। একবার দিদার দেখাও নূর নবীজি, সাথে সাথে বলেন না, ও একবার দিদার দেখাও নূর নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো, ওই আমার পরাণ ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে তোমায় দেখবো, মনের স্বাদ মিটিয়ে তোমায় দেখবো, একবার দিদার দেখাও নূর নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। বিদায়ের ঘন্টা মনে বেজে যাচ্ছে, ওই আইতাছে হুজুররা। গভীর মনোযোগ, আলোচনা মনে রাখতে হবে। একজন আশিক রাসূল হলে কত দাম, আশিক রাসূল হলে কত দাম, নবীর প্রতি পাগল হইলে দুরূদ পড়লে কত দাম। দুরূদ পড়ে পড়ে আমার নবীকে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে দিদার দেখান। আল্লাহু আকবার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সকল হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের যিনি প্রধান বক্তা আল্লামা মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, উনি আমার প্রাণপ্রিয় বন্ধুবর, আমার হাবিবি। আমরা দুজন একই গাড়িতে এসেছি, আবার একই সাথে যাব ইনশাল্লাহ। ওনার বাড়ি জয়পুরে, জয়পুর মাদ্রাসায় আমি আছি। জয়পুর মাদ্রাসায় ইনশাল্লাহ 2 বছর 2.5 বছর হয় আমি খেদমত করতেছি। ওনার বাড়ি জয়পুর, তো দুজনে একসাথে এসেছি, আবার একসাথে যাব। আমরা ফাজেল পরীক্ষা দিয়েছি একসাথে। আপনাদের মাওলানা মোহাম্মদ ফুরকান আহমেদ আসগরি সাহেব এবং আমি দুজনেই ওনার বাসায় থেকে ফাজিল পরীক্ষা দিয়েছি, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া থেকে। আমরা বন্ধু মানুষ। দালি এলমি আলোচনা করে উনি, খুব ভালো আলেম। এবং আরও আরেকজন যিনি আপনাদের মেহমান, হযরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার, তিনিও খুব ভালো আলেম, তিনিও ইনশাল্লাহ চলে এসেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হুজুর আমাকে এলান দিয়ে দিয়েছেন 10 মিনিটের মধ্যে ওনারা চলে আসবেন, হয়তো 10 মিনিট সময় ইনশাল্লাহ পাবো। এরপরও দোয়া করার জন্য একটু সময় দিয়েন, যেহেতু আমার মায়ের খবর, আমি একটু দোয়া করব হুজুর আসলে, হুজুরদেরকে নিয়ে এই সময়টাই চাই। তো আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি যেই কথাটি বলতেছিলাম, এই একটা আমল মনে রাখবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর পর 20 বার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। পারবেন তো সবাই? আমার সাথে সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? 20 বার। 20 বার করে প্রতিদিন পড়লে কয়বার হয়? 5 ওয়াক্ত 100 বার হয়। আমার নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন 50 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, ভালো আছে, বসে, আমি নবীর উপরে 50 বার দুরূদ শরীফ পড়বে, আমি হাসরের ময়দানে তার সাথে মুসাফা করব। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের মধ্যে বসে বসে আমার নবীজিকে ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার নুরানি চেহারা মুবারক একবার দেখা দেন। নবী গো,
আপনি কত আশেককে কত কিছু হাদিয়া দিলেন। ওয়াসকরণীকে জুব্বা হাদিয়া দিলেন, সুবহানাল্লাহ। ওয়াসকরণী জুব্বা পেয়েছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, কত আশেককে কত পাগলকে কত কিছু উপহার দিলেন, হাদিয়া দিলেন। আমি আশেককে যদি একটু কোনো কিছু হাদিয়া দিতেন আমার জীবনটা ধন্য হইতো, আর আপনার দিদার যদি পাইতাম আমি মরলেও আমার আত্মার শান্তি হইতো। এইভাবে কেঁদে 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 দুরূদ পড়তে 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 আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন। আল্লাহু আকবার। সাথে সাথে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, কুল কায়নাতের সভাপতি নবী, মাক্কি ও মাদানী, কবরের সাথী, হাসরের সাথী, পুলসিরাতের সাথী, বিপদের বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহিমের ঘরের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজির হয়ে আমার দয়াল নবী বলে, ওরে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি আমার জন্য এত পাগল হইলা, আমার উপরে এত দুরূদ পড়ো রে, বিদায়ের সময় দিদার চেয়েছো, আমি হাজির হয়ে গেলাম, আমাকে তুমি দেখো, আমাকে তুমি দেখো। আমার নবীজিকে দেখলেন নয়ন ভরে, এই নাও তোমার জন্য আমি হাদিয়া এনেছি, আমি নবীজির চুল মুবারক। সুবহানাল্লাহ। কোন চুল মুবারক? যে চুল মুবারকের কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে বলেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা বুঝিয়েছেন আমার আল্লাহ বলেন, হাবিব গো, আপনি নবীজির নুরানি চুল মুবারকের কসম। সুবহানাল্লাহ। আমার নবীজির চুল মুবারককে আল্লাহ কত ভালোবাসেন, চুল মুবারকের কসম খেয়েছেন। সেই নুরানি চুল মুবারক আমার আশেকে রাসূলের জন্য হাদিয়া নিয়ে এসেছে, আশেকে রাসূলের জন্য, দুরূদ পড়া পাগলের জন্য, দুরূদ পড়া পাগলের জন্য এই চুল মুবারক নিয়ে এসেছে। আর বলতেছে, পাগল রে, তুমি তো দুরূদ পড়ো বেশি বেশি, এই নাও দুরূদের হাদিয়া তোমাকে দিয়ে দিলাম। আমার এই চুল মুবারকগুলো তোমার বালিশের নিচে রেখে গেলাম, এই চুল মুবারকগুলো তুমি পানির মধ্যে ভিজিয়ে এই পানিটা তুমি পান করবে, সাথে সাথে তোমার মরণ ব্যাধি দুরারোগ্য রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তন্দ্রাচ্ছন্নতা যখন ছুটে গেল, তিনি যখন জাগ্রত হলেন, হওয়ার পরে দেখে গো, সারাটা ঘর মেশকো আম্বরের ঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম। সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, আমি দেখলাম সারাটা ঘর মেশকো আম্বরের ঘ্রাণ হয়ে গেছে, বালিশের নিচে দেখলাম গো আমার নবীজির চুল মুবারক গুলো দেখা যায়। আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সাথে সাথে আমার নবীজিকে কিয়াম করে সালাম দিয়েছি। আমার নবীজির কোকড়ানো চুল মুবারক গুলো মানুষের মতো জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আমার ভাইয়েরা, আশিকে রাসূলেরা গো, আমার নবী তো জিন্দা, আমার নবীজির চুল মুবারকও জিন্দা। সুবহানাল্লাহ। সাথে সাথে এই চুল মুবারক গুলো পানির মধ্যে ভিজিয়ে যখন পানি পান করলেন, সাথে সাথে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির দুরারোগ্য বিধি, মরণ বিধি রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই আশিকে রাসূল নবীর দিদার পেয়েছে কিসের উসিলায়? দুরুদের উসিলায়। কিসের উসিলায়? দুরুদ শরীফের উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই দুরুদ পড়তে রাজি আছি না নাই? দুরুদ পড়লে কি লস না লাভ? আহা, আমার আপনার নবী মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবেন। আমার উম্মতের কি অবস্থা হয় যখন আপনার আমার নেকের পাল্লাটা হালকা হবে, আমার নবীজির পকেট মোবারক থেকে একটা কাগজ মোবারক দিয়ে ভারী করে দিবে। জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কাগজটা কি গো? আমার নবী বলে, উম্মত, এই কাগজটা আর কিছু নয়, তোমাদের দুরুদের মালাগুলো আমি দুরুদের মালা বানায়া পকেটে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুরুদে পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আমার আপনার নবীজির দুরূদ শরীফ বললে এমন সওয়াব। আজ থেকে আমরা সবাই দুরূদ পড়ব। আমার ভাইয়েরা, আমি তাফসিরটা নিয়েছি, শুধু ওয়াল আসরের তাফসির গেল তখন, ওয়াল আসর। এরপরে আসতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর যুগের কসম করলাম, আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর যুগের কসম করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করেছে তারাও ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, সঠিক পথে থাকার জন্য বলে এবং ধৈর্য ধারণ করে। এই চার শ্রেণীর মানুষ, চারটা গুণ যার মধ্যে আছে, তারা পুলসিরাত হাসর মিজান পার হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই গেল তাফসির সরল অনুবাদ। এখন তাফসির, এই তাফসিরের মধ্যে শুধু আমানুর তাফসির যদি করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমানুর তাফসির, আমানু আমানু আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান কাকে বলে? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি as-Sahih বুখারী শরীফের মধ্যে বলেছেন, একটা বাব কায়েম করে দিয়েছেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে দুরূদ পড়তে হবে কি হবে না? নবীকে ভালোবাসলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে কি হবে না? নবীকে ভালোবাসলে ওলিয়া উলিয়াদেরকে মানতে হবে কি হবে না? নবীকে ভালোবাসলে নামাজ পড়তে হবে কি হবে না? এরপরের একটু শব্দ, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে। নেক আমল কি? নামাজ কি নেক আমল কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু নেক আমল। আর একটা নেক আমল আছে আমার ভাইরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহার। হায়রে যাদের মা নাই রে, আমার মতো যারা এতিম হয়ে গেছেন, তাদের করণীয় কি? আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে মা বাবার জন্য দোয়া হয়। সবাই দোয়ার মধ্যে হাজির হবেন। আমার দয়াল নবী, মায়ার নবীজি জানায়া দিলেন, বলে দিলেন, উম্মত, মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও, তোমার
আমল নামায় আমার আল্লাহর সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার সাথে জান্নাতে কে থাকবে? তখন আল্লাহ বলবে, তোমার সাথে একটা কসাই থাকবে।